দেখে মনে হবে খালি গায়ে পিছন ফিরে পা মুড়ে বসে রয়েছেন তিনি। ভালো করে দেখলে বোঝা যাবে গলায় বাঁধা রয়েছে নাইলনের দড়ি, সেই দড়ি বাঁধা রয়েছে বেশ কিছুটা উপরে সিঁড়ির রেলিংয়ে। শনিবার দুর্গাপুরের কমলপুরে এভাবেই উদ্ধার হলো তৃণমূল নেতার দেহ। পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাকে। আপনারা কি মনে করছেন এটা? মার্ডার, একদম মার্ডার মেরে পড়ে ওনাকে যা করেছে। ওনার কি কোনো শত্রুতা ছিল? না, ওনার কোনো শত্রুতা না, উনি সততা নেতা ছিলেন এবং সবারই উপকার করে যেত। মৃতের নাম নিখিল নায়েক, বয়স 60। এর আগে তৃণমূলের জেলা সহ সভাপতি পদে ছিলেন তিনি। প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, জায়গা ঘিরে রাখা হয়েছে এই জায়গায়। পরিবারের দাবি তাদের বসতবাড়ির কাছে আরও একটি বাড়ি রয়েছে। প্রতিদিনের মতো এদিন সকালেও সেই বাড়িতে যান তিনি। দুপুরে খেতেন এই বাড়িতেই। সেখানকার বাগানের কর্মীর দাবি দুপুরে খেতে যাওয়ার আগে পর্যন্ত এই ব্যক্তিকে সুস্থই দেখেছেন। ফিরে এসে বাড়িতে ঢুকেই দেখেন এভাবে পড়ে রয়েছেন তিনি। পুলিশ সূত্রে দাবি দেহ উদ্ধারের সময় হাতে ভাত লেগেছিল মৃত তৃণমূল নেতার, পাশে ঢাকা দিয়ে রাখা ছিল খাবার। আজকে হঠাৎ করে শুনছি দুপুরবেলা কেউ মারধর করবে, মার্ডার করে দিয়েছে। শনিবার ঘটনাস্থলে আসেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিকে দলের নেতার মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ তুলেছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। আমাদের দৃঢ় ধারণা যে নিখিলদাকে মার্ডার করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া তো এটা হতে পারে না। নিখিলের মতো নেতাকে হত্যা করে মাটি ফেলে দেওয়া হলো, কারা যুক্ত আছে মধ্যে ইমিডিয়েট তদন্ত করা উচিত, গ্রেফতার করা উচিত। পুলিশ সূত্রে দাবি ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ। কমপ্লেন নিয়ে কেস হবে আর তদন্ত হবে, আর তদন্ত অলরেডি স্টার্ট হয়ে গেছে। তদন্তের সব রকম অ্যাসপেক্ট করতে দিন, সব রকম অ্যাঙ্গেল দেখা হবে, কোনো অ্যাঙ্গেল বাদ যাবে না, এটা আশ্বাসন আছে। কিন্তু ভাত খেতে খেতে কিভাবে মৃত্যু হলো ওই বৃদ্ধের? আত্মহত্যা নাকি খুন? আত্মহত্যা হলে মাটিতে বসে থাকা অবস্থায় কিভাবে গলায় দড়ি দিলেন? খুন হলে কেন খুন? খুনিই বাকে? উত্তর এখনো অজানা।